সোনারপুরের চৌহাটিতে বিজেপি কর্মী ও তার পরিবারের সদস্যের উপর হামলার অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত বিজেপির পোলিং এজেন্ট গোবিন্দ অধিকারী পরিবারের হামলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, ঠিক কোন ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ? দেখো, মূলত একটি কুকুর মারাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। বেশ কিছুদিন আগে একটি কুকুর মারাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত ঘটে। এই যেখানে ঘটনাটি ঘটে সেই জায়গাটির নাম হলো রাজপুর চৌহাটির মধ্যে পড়ছে। এটা সোনারপুর থানার অন্তর্গত। এটা রাজপুর সোনারপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ড। তবে এই গতকাল রাতে এই ঘটনাটি ঘটে। যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানকার যে বাসিন্দারা তাদের যেটা অভিযোগ যে এই কুকুর মারাকে কেন্দ্র করে একটি প্রতিবাদ করা হয়। সেই প্রতিবাদকে কেন্দ্র করেই তারপরে এই ঝামেলা সৃষ্টি। যেহেতু এই যে একজন যাকে সোনারপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে, অর্চন ভট্টাচার্য, সে চেন্নাইতে একটি ITI কলেজের প্রথম বর্ষের ছাত্র। এই তার যে বান্ধবী রয়েছেন স্মৃতি হালদার, সেই তার প্রেমিককে ফোন করে ডাকে যে এই যে প্রতিবাদ করায় তাকে যে হুমকি দেওয়া হয়েছে, এই যে হুমকি দেওয়ার পরে অধিকারী পরিবারের পক্ষ থেকে যে হুমকি দেওয়া হয়েছে, তারপরে তার প্রেমিককে ডেকে তার প্রেমিকের সাহায্যে এই ঘটনা ঘটানো হয় বলে জানা যায়। তবে স্থানীয় যারা বাসিন্দা এবং স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদের সাথে যখন আমরা কথা বলি, তারা বলছেন যেটা এটা পারিবারিক ঘটনা, এর মধ্যে কোনো রাজনৈতিক যোগ নেই। তবে বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালায়। কারণ হচ্ছে যে যাকে মারধর করা হয়েছে সে অধিকারী পরিবার, তিনি এইবারে তার বিজেপির পোলিং এজেন্ট ছিলেন বলেই এরকমটাই জানা যাচ্ছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে, বাকি দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।